নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এখন আর মাঝখানের রাস্তা দিয়ে যাওয়া যায় না আর কি, ক্ষেতের আইল দিয়ে বৃষ্টি বাদল অনে ক্ষেতের আইল ভাঙ্গে গেছে, ফেক তাহে প্রচুর পরিমাণে। তো এই কারণে ঘুরিয়ে আমরা এই পাকা রাস্তা দিয়ে যাই আর কি। আরও যেহেতু বৃষ্টি বাদলের দিন পিছলা তাহে রাস্তাঘাট, এই কারণে আর কি। তো রিক্সটা নেই না, এই কারণে এই দিক দিয়েই চলে যেতেছি আর কি। এখন বাজে প্রায় 8টার মতো, দোকানে চলে যাইতেছি। আমরা ওখানে বেচা কিনা খুব কম, কারণ ঈদ মার্কেট তো এখন শুধুমাত্র কাপড়ের দোকান, মনোহারি দোকান, এগুলোর মধ্যেই আপনার বেচা কিনা হয় প্রচুর পরিমাণে। তো আমাদের এদিকে আর খুব একটা বেচা কিনা নাই, বেচা কিনার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এরপরও তো দোকান তো খুলতে হইব গিয়া। দোকান না খুললে তো নিজের মনের এমন মনে যেত না। হয়তো মনে করবাম যে দোকানও হয়তো গেলে বেচা কিনা হইলে প্রচুর পরিমাণে। ওই তাকই কথা বলতে বলতে আইসা পড়ছি মোট গাছের তলের কাছাকাছি। এনে দাঁড়াইলেই অটো আসবে আর কি। মামা ভালাই আসুন? দেখতাম আইছি। হ্যাঁ, সাপটা আর করতো না তো, এই লাগাতেই শেষ। যতটুকু হয়েছে অনেকটা সুন্দর হয়েছে। অন দেখছেন কত সুন্দর দেখা যায়। মন্দিরটার মধ্যে আইলে এখন বোঝা যায় যে মন্দির। আর আগে তো মানুষ আইতার তো না, ফিস লাগায় পড়ে যেত গা। ওখান বইলেও তো একটা শান্তি লাগে। মা যদি আপনার শরীরটা ভালো রাখে, তো আমরা এই কালী মন্দির কত সুন্দর তাহে। হ্যাঁ, বিয়ালে একবার 9টা মোম লাগে ডেলি। হ্যাঁ, মার ডামা হিমিল করবো। হ্যাঁ, 300 টাকার মোম। ওষুধ খাইতেছ না? এখন শুনলে কিরম লাগে? মুখটা বেঁকে আয় খালি। জিরবাড়া বোধ বার হয়ে গেছে মামা। হ্যাঁ, যাই হোক, মার কাছে কান্দাকুটি করুন, মা এই রক্ষা করবো, মা এই রক্ষা করবো মামা। জয় মা। হ্যাঁ হ্যাঁ, এটা মার এই কৃপা হয়েছে, এটা মার এই কৃপা না, মার এই কৃপা। মার মনে করেন যে কৃপা হয়েছে দেখি তো একজনে এই জিনিসটা করে দিছে। আর একবার দেখবেন যে মার কৃপা হইলে আর একবার অন্য কিছু হয়ে যেতারে, বলা তো যায় না। মার কৃপা কোন সময়, ভগবানের ইশারা ছাড়া তো গাছের পাতাও লড়ে না। যাই হোক, না এবার আম নাই বেশি, আম সব পড়ে আছে। আমার 2 টাকা দিয়ে এই বছরকে পাইছি। হ্যাঁ, খায়া পড়ে আর আম
আমার এনে ডেটাই আমরা বললার কাছে আবার আম বড় হয়েছে বড় হয়েছে হ্যাঁ এর কাম আর কি দা হ্যাঁ তোর বোঝা আনছি তোমার লাগে আয়ো 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 আমরা আমরা দেখি গে হিন্দা ঘুরে গিয়ে আয়ো আয়ো আসো এই তোমার দাদুর হিন্দা দেখি গে চলো তো আমরা ওখানে এই যে ওর কো আগে দিয়ে গেছো গা হিন্দা আয়ো বাবু এদিকে আয়ো এদিকে আয়ো এদিকে আয়ো তোমার কাম আছে হ্যাঁ টিকিট খেলবা গা টিকিট অন খেলা লাগবে না ওখানে এই বৃষ্টি বাদলের মধ্যে টিকিট খেলা লাগবে না যাও হেলদা কই যাও বাবা এদিক দে হ্যাঁ না কেউ তাই না বাবা এদিকে গরুর বন রাখছে হ্যাঁ মাছ গেছে গা হ্যাঁ মারি দফা কাটা হিস লাগনা করে আগে ও ভাই হ্যাঁ তো কইছে তো সময় দো আয়া হারা হিস এ ইন্দায়ো সীমা ইন্দায়ো মামার বাগান দেখতো আইছে তো কই লাভ নেই আয়ো মামার বাগানও কি কি লাগাইছে আপনারা রে দেখাইতেছে হ্যাঁ 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 কোকিটা লাগাইছে বাগানে বাগানে কত কিছু লাগাইছে মানে এটা লাগাইছে হ্যাঁ আম গাছ এটা তুই ভাঙ্গে ফরিয়া যাইতেছে গা এটা শুধু হলো না আকাশি গাছ মাছ নাই কেন হ্যাঁ মাছ আছে মাছ তো এখন বেটা হয়ে গেছে হ্যাঁ আম গাছের অভাব নাই আম হইলে আম খায় পুরো দিয়েছে না হ্যাঁ ওদিকটা অনেক কিছুই লাগাইছিল এই যে একটা পাকার দেখা যায় হ্যাঁ এটা শিবুল মামার মামা দেবে কিছু স্নানও করুন যেত যদি চিন্তা করে রাখতো সানটান তো অবশ্যই করন যাবো কিন্তু এনে তো তোমার সুন্দর এই এদিক দিয়ে যায় না তুমি যাইতে না আয়ো এদিক দিয়ে আয়ো যাও গা যাও লো চলো যাই গে দেখে গেছি কলা গাছ দেয় ভাঙ্গি আছে হ্যাঁ হয় যে তুলসী গাছ একটা দেয় দেয় তুলসী মঞ্জুরি নিলে ভালো আছে শুকাইলে পরে শুকাইলে তুলসী মঞ্জুরি নিয়ে এমনি যাও এরোতে এসে তুলসী মঞ্জুরি আছে নিয়ে গেছে না এটা তো নাই আছে আছে এই ডিও না বাতি হয়েছে না তারপরে না 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 বাতি হয়েছে না ডিও না সিটো না বাতি হয়েছে না মনে হ্যাঁ এই বছর মাছ মারা গেছে এই বছর মাছ মারা গেছে
হ্যাঁ বসি দিয়ে আমার যাব যাও এদিকে বাঁশবাগান বেশি আর কি তো কৃষ্ণ মামারও আছে দেখো কৃষ্ণ মামার বড় ভাই ওনারও আছে তো আল্লাহ বাইরে ছিলাম হ্যাঁ যাও না যা হ্যাঁ তাহলে তো কত বাড়ি ঘুরে এলাম কে রে কোনা না রাস্তাত হ্যাঁ মুন্নারা খুব সিনেমারও 8টা ব্লক ডাক গত হয়ে গেছে তুললে পরে? মা ওইদিকে তো আমি এই তো আরেকটা তুলতাছি আমি ওখান থেকে আজ ওইখান থেকে 8টা ডাক গত হয়ে গেছে ওখানে ওই একটা খুদানি আমি তাহলে তাক বনে খাই ওই তাল ধরে নাকি আটি ডাক গত হয়ে গেছে ওই দিন মা তারি নখার হয়েছে আর গাও দাইতাম না লাগি পরে আর বুঝে আমি যেটা কই নয় তুললে লই যাই কয়টা করছিন 15-20টা ইন্ডিয়া হ্যাঁ? ইন্ডিয়াটা কমেডি সে অত দূর রাতে পরে আনবা কি রিস্কা লাগবে নাইলে আরে হুন না এবার ইন্ডিয়াতে তুললে তো এবার তো কাউ গেছি গা কোন কে আনছি গা পুজো পুজো একবারে ভালো হয়েছে রাঙা দাও আনছে 4টা না 5টা এতে ওই কালকে হেডমাস্টারের বাড়ির সামনে রাস্তার সাইডে দিয়ে গাছটি না ও, ও। এই যে তারা সকালবেলা তো গেলে তোমার ডাল ডুল এটা সেটা পাওয়া যায় হ্যাঁ সরো দি আপনি কালকে উঠছিলাম আমার তো গালই পড়ছে না না আমরা বাগো নাই গিয়া আজকে রাঙাটা পিছন দিয়া ডাল হয়েছে মেলা দি ডাল হয়েছে একটা শেষ মতো সরো তো নে সরো শেষ মাথার মধ্যে মানে যায় না ডরাইয়া হে ডরায় আমরা সামনে এসে যদি আমি তো আমার দিকে এগুলো চাই না তোমার তো গাছ আছে আমার তো এগুলো চাই না সামনে দিকে হলে একটু আর বললে বললে হচ্ছে হ্যাঁ আমার তো আমি না পুরোটা পে করবে চলতে গাছ ভালো আছে মা বেড ধরে গাছ চলতে গাছ যাও বাড়ি মুরগি থাকলে কত কিছু বয়স্ক লোক থাকলে যে কত উপকার আর না থাকলে তাহলে কত কিছু লাগাইছি হুম নালে কেজি লাগাই তাহলে হেরা ফেরান তারা না চাউল গিয়ে আনছিলে রে বাজ দিতেছে হ্যাঁ আজকে দিতেছে বিরামপুর বাজারও দেখিলাম ও। হ্যাঁ 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 রবি মামারও দিছে পয়সা ফ্যামিলি কার্ড বোধ হয় আইছে না হ্যাঁ ফ্যামিলি কার্ড বোধ হয় আইছে না হ্যাঁ হইতে পারে পাই যাইতেছে গা বাজারে আর কি পান আনতে যাইব ঈদের বাজার কি জমব অন্তিক হ্যাঁ বলছি ঈদের বাজার তো জমে যাবো গা আজকে তো একাদশী রান্না বান্না নাই তো আজকে বাজারে গেছিলাম মোহনগঞ্জ তো মোহনগঞ্জ থেকে আপনার একটা তরমুজ আনছিলাম আর ঘরেও আপনার সীমায় যে দেখি কাঁচা আছিন না ফাঁকনা আছিন পাহালো ফুরাত দিছ পাহালো ফুরাত দিয়া পরে আপনার অনেক এটা সিদ্ধ করছে আর কি এটা চাকরি লাগতো না সীমা সাবাড়ি বলে আর একটু দাও হ্যাঁ আর ভালো তো হ্যাঁ এটা আবার খাইতে স্বাদ লাগবে বেলের শরবত আজকে তো একাদশী সীমা একাই করে তো আমরা তো আর ঘরে কেউ করে না তো বেলের শরবতটা খাইলে মনে হয় যে শরীরটা একটু ভালো লাগবে না তুমি বলো তো মনে হয় যে মানুষ এইভাবেই করে আর বেশি ভাগ্যে যায় যেটি এডি ভরে মনে হয় করে আর নাইলে পাহাড়ের মধ্যে দিয়া ফাঁকনা হনার ফাঁকনা ও তো ফাঁকনা কই ভাইব আমার মনে হয় যে এই যে কালা কালা যেটি এটি সীমা সরাই এলো তরমুজের দামটা একটু কমছে সীমা কমছে 45 টাকা কেজি কয় গ্লাস হইব 3 গ্লাস হইব পিসাওয়ার কয় খাইতো না
তা আমরা 3 জনে 3 গ্লাস। বেলের একটা দাগ আছে, এটা সকলেই সহ্য থারে না। আমি খাইছি মেলা দিন আগে। তো 2 গ্লাস হয়েছে মাত্র। এর থেকে একটা কমাইলি তুমি একটু বেশি খাই লাও না আর আমরা একটু কম দেন। হ্যাঁ না এটা একটা গ্লাস নিয়ে খাও খাও খাও, এই যে গ্লাস আনছি। খাও, খাও, খাও। দিদি রাখ দে দিদি রাখ দো। ঈশা ঈশানা দিদি, দিদি ইসু রে ইন্দাই বেলা শরবত খায় যায়। আয়ো আরে বাবা না বাবু না খাও খাও। না খাই গেছে মা কই যাস? ছেলের অবস্থা ঈশান ইসু রে খায় যা আইতাছে হিন্দু আইতাছে। ওই বেলের শরবত খা। খায় দেখ কেমন হয়েছে। ভালো লাগে না ভালো লাগে না? ভালো লাগছে তুই এটা খাস কোনোদিন, তুই এটা বুঝবে মর্মটা বেকলটা। হ্যাঁ হ্যাঁ, আর হলো গিয়ে বেশি মিষ্টি হইলেই তেই স্বাদ। নাও এটা উপরে দেখি কালা কালা তে কালা কালা এটা ফুরাত দিছে, বেকলটা ফুরাত দিছে। খাইলে খাও না খাইলে দিদি খাইলো কত ভালো লাগছে। খা বেলের শরবত খেলে শুনলে ভালো থাকবো। এটা কি তাহলে তো বিস্কুট প্যাকেট তুলছো কামাইবো সকালে সকালে বেলে শরবত খাই দেখছো ভালো লাগতেছে। বেল খুব, তো যদি দিলে পুরা গন্ধটা লাগবে বেল একটা ভালো জিনিস, উপকারী জিনিস। বড় বাড়িতে রাঙা দিলে আবার প্রত্যেক দিনই বেলে শরবত করে জ্যাম বসে না বেলে শরবত একটা হল এবার বাথরুম দেওয়া খাওয়ার অবস্থা কি? লাল টুকটুকা লাল টুকটুকা এটা থাকতো এমনি না 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 বাক করো। দেওয়া তাই এরা দুই ভাই বোনই আগে পাগল হয়েছে আচ্ছা মা খায় যান থেকে এটা খাইলো ইয়রে গেল অজিত লালে লাগে একটু লয়ে যা। দাঁড়া লাল টুকটুকা আগের বারের থেকে এইবারেরটা সুন্দর হ্যাঁ গুড়ের মতো মিষ্টি গুড়ের মতো মিষ্টি। আচ্ছা পেটকি রঙ পারফেক্ট দাও কিতা মা ইন্দ্রে যেতে না, হেদিক দিয়ে জায়গা, হেদিক দিয়ে জায়গা। একটা দিয়েছে একটু খাই বনে দাগা ছোট মানুষ ওয়াটা মা আমার একজন ফ্রেন্ড আচ্ছা এটা ছেড়ে দিই এটা এই সাইড দিয়ে কাটটা তুই কাটটা তো। খিন্দে খিন্দে খাওয়া শুরু করবো টুকরা দিয়ে খাইব না এবারে হ্যাঁ কাটা শেষ হইল। ডাক দিলি তাছাড়া টিটুরে ডাক দাও, দিয়ে লাও। আয় টিটু টিটু এই যে পরে হটাই দিও। রাখবো বাবা, রাখবো, তোমার লাগে রাখবো বাবা। রাখবো রাখবো বাবা বাবা দিয়ে এদিকে এদিকে হ্যাঁ দিয়ে এরকম দেও গা সবাই লইয়া, চিল 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 সবাই লইয়া একসাথে খাইলে বাবা এটা একটা শান্তি আছে বাবা। সবাই খাইব বুঝছো, আমরা সবাই লইয়া একসাথে মিললে খাই। দিয়ে এরকম তো আমার পাশের বাড়ির আর কি আমার এক ছোটো ভাই, তো আমি যে তরমুজ আনছি কয়ে গেছে আর কি আমার ফুলাফান্ডে একটু তরমুজ দিন যে, হ্যাঁ আনতে সামর্থ্যে কুলায় না আর কি। তো এই কারণে আমি আজকে আনছি, যেহেতু একাদশীর দিন এই কারণে
দিয়াইতে যাইতেছে আর কি সীমা। আমরা তো মা এক জিনিস সবাই দিয়েই খাই, হ্যাঁ মা। আমার মাঝে মাঝে কষ্ট লাগে, কেউ তো আমরা একটু দেয় না। যার যতটুকু সামর্থ্য একটু যদি দিত তাও মনটা শান্তি লাগবে। যাই হোক, যাক ভগবান সবাই দেখ। খাও মা, ভালো লাগে মা, শান্তি লাগতেছে। খাও মা, খাও। যতদিন বাচ্চা আছো মনটা যেটা চায় এটা কইও, আর না আমার সাধ্যে যতটুকু কোলাই মা খাওয়াই এমনি কও। আর তারে কোনোদিন কষ্ট দিও না, যেটা মনটা চায় এটা কইবা। আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো তোমার আন্না খাওয়ানি লেগে মা। খাও, তুমি খাইতেছো যে আমার আত্মাটা কতটুকু তৃপ্তি হইতেছে এটা কইতে পারতাম না। তুমি খাইলে আমার আত্মাটা তৃপ্তি হয় মা। খাও। আরও যদি 15-20টা বছর তুমি বাচ্চা যাইতা, আমার ঈশার বিয়াটা দেখে যাইতা, আমার ররকর বিয়াটা দেখে যাইতা। 180 টাকার তরমুজ দিয়া সবাই লইয়া খাইলাম। কত যে আনন্দ লাগতেছে দাদা ভাই দিদি ভাই, আপনার বুঝানোর মতো না। আসলে আমি সবসময় চেষ্টা করি আমার বাড়ির যদি কিছু একটা আনি সবাই লইয়া মিল্লা খাইলে না আমার আত্মার মধ্যে তৃপ্তি আয়। বিশ্বাস করেন, আমার অনেক সময় মনে হয় কি দাদা নয় যে আমি নিজে না খাইয়া যদি আরেকজন দেখা হয়ে যেতাম তো আমার আত্মাটা আরও তৃপ্তি পাইলে। তো যাই হোক, খুব ভালো লাগছে। আমার মাটাও খাইছে, আমার মাটা খাইলেও অনেকটা শান্তি লাগে আমার। আশীর্বাদ করুন যে আপনারা আমার মাল লাগিয়া, ভগবান যাতে আমার মারে সুস্থ রাখে, ভালো রাখে। আমরাও আশীর্বাদ করি আপনারা লাগিয়া, ভগবান যাতে প্রত্যেকেরই ভালো রাখে এবং সুস্থ রাখে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।